বাসাবাড়ির সামনে আপনার যেখানে ওই যে গেটের সামনে উপরে দেয় গেটের, যেমন এই যে দুইটা গেট তো পাশে পাশে লাগায়, লাইটিং সিস্টেম আছে, ছাড়া আছে। আমার এক ছেলে কোরআনে হাফেজ হয়েছে ইনশাআল্লাহ, আপনার সাথে পড়ে। এবার আল্লাহর রহমত এই হুফাজুল কোরআনে প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে, পরীক্ষা গেছে। জি, ওখানে ইনশাআল্লাহ বোর্ড স্ট্যান্ড করছে। বোর্ড ৫-৭ লাখ টাকা নিয়ে চালু করছি আল্লাহর রহমতে। ওখান থেকে মানে যে ইনভেস্ট এগুলা নিয়ে প্রায় এখন ১,৫০,০০০ এর উপরে। নিজস্ব জায়গা আছে, আমি ২-৩ জায়গা কিনছি আল্লাহর রহমতে। দুইটা কলার পাইপ একসাথে করে জি মানে জয়েন করে বা দেখতেছি। এগুলা কি পাইপ? এগুলো পাইপ, এগুলা ১.৫ ফুটি পাইপ, ওগুলা ২ ফুটি পাইপ। জি, এগুলা ক্যাসপিডের, এগুলা ক্যাসপিডে লাগা ১২ ইঞ্চি। তাদের এক একজনের ২০,০০০-২৫,০০০ টাকা ভাড়া দিই। এই খালি জায়গাটা ২০,০০০ টাকা ভাড়া দেন? জি জি, অর্ডার আছে, রিং 280 পিসের অর্ডার আছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি ঢাকার পাশে কেরানীগঞ্জ উপজেলার তারানগর ইউনিয়নের চণ্ডীপুর শেষমাতা বা দক্ষিণ মাতা বলে, এখানে চলে এসেছি আশা ফ্যাভেন স্যানিটারিতে। তো আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো আসলে এই আশা ফ্যাভেন স্যানিটারির কাজ কি, তারা কি করে। তো আমরা চলে যাই, একটু দেখাই আপনাদেরকে। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়া আলাইকুম আসসালাম। জি, আশা ফ্যাভেন স্যানিটারি প্রোপাইটার। জি, তো কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। তো আপনার এই যে ঘুরে ঘুরে দেখলাম, তো আপনি এই ব্যবসা কত সাল থেকে শুরু করেছেন? আমি এই ব্যবসা শুরু করছি ২০০৩ সাল থেকে। ২০০৩ সাল থেকে? জি আলহামদুলিল্লাহ। এখন প্রথম আগে ছিল কামরাঙ্গীরচর। আচ্ছা, সেখান থেকে শেখ রাসেল স্কুলের সামনে, ওখান থেকে আবার সিলেট ২ বছর ছিলাম। আচ্ছা, ওখান থেকে আল্লাহর রহমতে এখানে ঢাকাতে চণ্ডীপুর শেষ মাথায় এখানে নতুন এই প্রজেক্টের বয়স ৫ মাস চলে রানিং। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো। আচ্ছা, আপনি এই পাইপগুলা যেগুলো আমরা দেখতেছি, এগুলো আরসিসি পাইপ বলে। জি, এই পাইপগুলো আপনি কোথায় কোথায় সাপ্লাই দেন বা কোথায় দিচ্ছেন? এগুলা আগে তো সিটি কর্পোরেশনে, এখনো সিটি কর্পোরেশনে দিই। জি, তো এখন লোকাল গভর্নমেন্ট যেমন মেম্বার চেয়ারম্যানেরও নেই, যেমন জিঞ্জিরা, আগানগর, তারানগর, শাক্তা, বিভিন্ন জায়গায়। আমি আবার বেশিরভাগ মাল আমার সিটি কর্পোরেশনে যায়। সিটি কর্পোরেশন যায়, ঠিকাদারের মাধ্যমে সাপ্লাই দিই। ও, তো আপনি এই ব্যবসা কার থেকে অনুপ্রাণিত, কোথায় জব করেছেন? অনেক কথা আমি আমার নানার কাছ থেকে শিখছি। আমার নানার ফ্যাক্টরি ছিল রায়েরবাগ, শুনিয়াকড়া রায়েরবাগ। জি, ওখানে আমার নানার কাছে ২ বছর ম্যানেজার হিসেবে ছিলাম। জি, ওখান থেকে শিখছি। শিখার পরে আমি নিজে তৈরি করছিলাম, পরে মেশিন বসাইছি। তো এই ব্যবসার পিছনে সবচেয়ে উদ্দীপনা কি ছিল, মানে আপনার স্পিয়া কি ছিল যে না এটা আমাকে করতে হবে, শিখছি যেহেতু এরকম? যেহেতু একটা কাজ শিখছি, জি, যেখান থেকে শিখছি সেখান থেকে মনে করেন স্টার্ট করছি। আচ্ছা আচ্ছা, মানে আদারওয়াইজ অন্য কোনো দিকে যাইনি। অনেক সময় বাইরে যাইতাম, খেয়াল ছিল। যখন এই ব্যবসার ভিতর আল্লাহর রহমত মোটামুটি প্রতিষ্ঠিত হয়েছি, এখন এই ব্যবসা নিয়ে আছি। আমরা যদি বলি ব্যবসা শুরু করার আগে তো একটা মূলধন লাগে, তো আপনার প্রাথমিক মূলধন কেমন ছিল? প্রাথমিক ভাবে তো এই ব্যবসার মূলধন তেমন একটা বেশি ছিল না। আচ্ছা, জি, তো ৫-৭ লাখ টাকা নিয়ে চালু করছি আল্লাহর রহমতে। ওখান থেকে আল্লাহর রহমত অনেক কিছু আল্লাহ। বর্তমানে কেমন হতে পারে এখন, যদি একটু ধারণা দেন? প্রায় ইনশাআল্লাহ জায়গা, তারপরে ব্যবসা বাণিজ্য, ইনভেস্ট এগুলা নিয়ে প্রায় এখন ১,৫০,০০০ এর উপরে। জমিটা কি আপনার না ভাড়া নিছেন? না, এটা ভাড়া নিছি। আমার নিজস্ব জায়গা আছে, আমি ২-৩ জায়গা কিনছি আল্লাহর রহমতে। আচ্ছা আচ্ছা, এই ব্যবসা দিয়ে কিনছি। তো আমরা একটু ঘুরে ঘুরে যদি দেখাই, এই যে আপনার এই ছোট ছোট এগুলা কি? এগুলা রিং। জি, এগুলা সকেট। কোনগুলা সকেট? এগুলা সকেট, এগুলাকে সকেট বলে। আর এগুলো হলো রিং। এগুলা বাথরুমের রিং। জি, এই সকেট দিয়ে কি করে? এই সকেটগুলা আপনার এই দুইটা কলার পাইপ একসাথে করে, জি, মানে জয়েন করে বা জয়েনিং দেয়। জি, আমরা ছোট ছোট গুলা দেখতেছি, এগুলা কি? এগুলো পাইপ, এগুলা ১.৫ ফুটি পাইপ, ওগুলা ২ ফুটি পাইপ। জি, এগুলা ক্যাসপিডে লাগা ১২ ইঞ্চি। জি, ও, ১২ ইঞ্চি। আপনার বর্তমানে শ্রমিক কতজন আছে? আমার বর্তমানে এখন শ্রমিক আছে হাতের এবং মেশিনের মিলে ৮ জন। শুরু থেকে কয়জন দিয়ে শুরু করছেন? শুরু থেকে আমি যখন শুরু করছি তখন ছিল ৪ জন। এখন সময়তে ১০ জন হয়, সময়তে ৮ জন হয়, সময়তে দুটোটাই মিলে ১২ জন। কাজের প্রোডাকশন জন বেশি কম বেশ। তাদের কি মান্থলি হিসাব রাখেন নাকি ডেইলি হিসাবে? না, তারা মান্থলি হিসাবে আছে, প্রোডাকশন হিসাবে আছে। তাদের এক একজনের ২০,০০০-২৫,০০০ টাকা। তাহলে তো প্রতি মাসে আপনার এভারেজ খরচ কত পড়ে? এভারেজ খরচ মনে করেন যে এমনি কয়েক কর্মচারী মিলাই প্রায় ১,০০,০০০ টাকা খরচ হয়। এই জায়গাটা তো একটা মনে ভাড়া দেন? ভাড়া, হ্যাঁ, এটা প্রতি মাসে ২০,০০০ টাকা ভাড়া দিই। এই খালি জায়গাটা ২০,০০০ টাকা ভাড়া দেন? জি জি। দর্শক, আপনারা দেখছেন, বাইরের কাছ থেকে শুনতেছেন, এই যে খালি জায়গাটা আছে, এই জায়গাটার মালিকের কিছুই না, শুধু জায়গাটা, অন্তত একটা ঘরও করে দেয়নি। বাকি এই যে ঘর দেখতেছেন উনি ভাই নিজে করেছেন।
এখন উনি এই খালি জায়গাটারই শুধু 20,000 টাকা ভাড়া দেন। তো আপনার গ্রামের বাড়ি কোথায় ভাইয়া? আমার দেশের বাড়ি ভোলা। ভোলা। জি। তো আপনি ছোটকাল থেকে কি ভোলাতে ছিলেন নাকি ঢাকাতে? না, আমি পড়াশোনা করছি ভোলাতে। ও হ্যাঁ, ঢাকাতে আসছি শুধু ওই যে আমার নানার ব্যবসা দেখাশোনার জন্য। দেখাশোনা করার জন্য। তো আপনার কাছে কেমন লাগতেছে বর্তমানে? আলহামদুলিল্লাহ, আমার কাছে ভালো, ইনশাআল্লাহ ভালো লাগতেছে। বর্তমানে ফ্যামিলি ছেলে মেয়ে কয়জন আছে? আমার এক ছেলে এক মেয়ে। তারা কি করে? আমার এক ছেলে কোরআনে হাফেজ হয়েছে ইনশাআল্লাহ, মাদ্রাসাতে পড়ে। এবার আল্লাহর রহমত এই হুফাজুল কোরআনে প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে, দ্বিতীয় স্থান হয়েছে। আচ্ছা। এবার আল্লাহর রহমত পরীক্ষা গেছে। জি। ওখানে ইনশাআল্লাহ বোর্ড স্ট্যান্ড করছে আল্লাহর রহমত। আলহামদুলিল্লাহ। মেধা তালিকা 55 নম্বর আইছে। আচ্ছা। আল্লাহর রহমত। দর্শক আপনারা শুনতে পাচ্ছেন বাইরে একটা ছেলে একটা মেয়ে। হ্যাঁ, মেয়ে মাদ্রাসায় পড়তেছে, মহিলা মাদ্রাসায়। আলেমা হবে ইনশাআল্লাহ 2 বছর পরে। আলহামদুলিল্লাহ। আপনি বুঝলাম না, আপনি তো জেনারেল ভাবে পড়াশোনা করছেন, এখন হয়তো দাঁড়িয়ে রেখেছেন, আপনি ছেলে মেয়েদেরকে মাদ্রাসা পড়াশোনা করাচ্ছেন, এটা কারণ কি? এগুলা সম্পূর্ণ হয়েছে আল্লাহর ইচ্ছা, আল্লাহর খোদার হুকুম, আল্লাহর হুকুম আছে, আমারও চেষ্টা আছে যে আমি ইসলামিক মাইন্ডে কালকে নেই। আমাকে কে কি বললো পিছনে, কে কি সামনে বললো, ওইটা আমার দেখার প্রয়োজন নেই। আমার আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাজি খুশি করে যদি আমি দুনিয়া থেকে কোনো ভালো কিছু করে যাইতে পারি, ওইটাই আমার ভালো পরকালের জন্য। দুনিয়াতে আইসি কালকে নাই, এগুলা সব করে থাকবো, দুনিয়া কি হইব, কি লাভ হইব? কোটি কোটি টাকার মালিক যারা, তারাও তো একটা ছেলে সন্তান মানুষ বানাইতে পারে না। ওইটা আল্লাহর রহমত থাকতে হবে। আমাদেরকে একটু সামনে যদি দেখাতেন, ওখানে কিছু জিনিস দেখা যাচ্ছে যে ছোট ছোট পিলারের মতো, ওগুলা শাপলা। শাপলা, হ্যাঁ, রিং স্ল্যাব ডালতেছে। এগুলা 2 ফুট। এগুলা 2 ফুট। হ্যাঁ, আমাদের মাল কোয়ালিটি অনেক ভালো ইনশাআল্লাহ। যেখানে আপনার প্রচুর রিং দেখা যাচ্ছে। হ্যাঁ, এগুলা রিং, এগুলা ডালতেছি, নগদে ডালতেছি আল্লাহর রহমত। আচ্ছা আচ্ছা। এর মধ্যে কোনো অর্ডার আছে বড় কোন? হ্যাঁ, এগুলা অর্ডার আছে। অর্ডার আছে, রিং 280 পিসের অর্ডার আছে। আর এই ছোট ছোট এগুলা কি? এগুলা সীমানার পিলার। এগুলা সীমানার পিলার। জি জি জি, এগুলা সীমানার পিলার। এগুলা সীমানা, যে আমরা ওই যে জমি মাপজোক করলে। জি। আর এই বড়গুলো? আর বড়গুলো সীমানার পিলার। বড়গুলো, হ্যাঁ, অনেকে একটু বড় দেখে দেয়, বাউন্ডারি দেখে। জি। এগুলো সীমানার পিলার। জি, এগুলো সীমানার পিলার। আমরা ওই দিকটা যদি তাকে, ওখানে খুব সুন্দর সুন্দর শাপলা ফুলের মতো সাজিয়ে রেখেছেন। জি। এগুলা হলো অনেকে বাসাবাড়ির সামনে দিয়ে থাকে নাকি? বাসাবাড়ির সামনে, আপনার যেখানে ওই যে গেটের সামনে উপরে দেয়। জি। গেটের যেমন এই যে 2টা গেট, তো মেইন গেট, এই পাশে ওই পাশে লাগায়, লাইটিং সিস্টেম আছে, লাইটিং ছাড়া আছে। এগুলা প্রাইস কেমন নেন? দাম কেমন? এগুলার প্রাইস নিয়ে আপনি 3500 টাকা লাইটিং এলাটা, আর লাইটিং ছাড়া নিয়ে 3000 টাকা। এই আপনার যে রিং গুলা দেখতেছে, এগুলা রিং গুলার আপনার কেমন কস্টিং, খরচ টরচ কেমন বিক্রি করেন? এগুলা আমরা যেটা 30 ইঞ্চি। জি। আর একটা আছে 36 ইঞ্চি। জি। 30 ইঞ্চি যেটা, এটা বেশি 370 টাকা। জি। 36 যেটা, ওটা বেশি 380 টাকা। আচ্ছা আচ্ছা, 380 টাকা। বলবেন সেই বিষয়ে? আমার আল্লাহর রহমত, আমি আজকে নতুন না ইনশাআল্লাহ, আমি হয়তো এখানে নতুন, কিন্তু আমি এই ব্যবসা আমার অনেকদিন আগে থেকে, আমার পরিচিত যারা আছে ঠিকাদার, তাদের কাছ থেকে, তাদের যে আল্লাহর রহমত অর্ডার, যে চাহিদা, আমি ওই চাহিদা পূরণ করতে পারতেছি, প্রচুর চাহিদা। যাক আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আল্লাহর রহমত, আল্লাহ খুব ভালো রাখছে। এমনি নতুন যারা আগ্রহী, তারা দেখবে, দেখা হয়তো অর্ডার দিলে পছন্দ যদি হয় তাহলে নিবে। কেউ যদি 1000 পিস 500 পিস অর্ডার করে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে ভাই। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার কাছে কথা বলে ভালো লাগলো। আপনাকেও ধন্যবাদ। আপনার এই ব্যবসা আরো সাফল্য অর্জন করেন। ছিলাম না, আমি যাই কিছু বলছি, যদি অনেক সুন্দর বলেছেন, তাইলে মানে না ঠিক আছে, দেখবেন। ওকে ভাইজান, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।